ওই যে ডাক্তার মেয়েটা আমার বোন এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে দিলেই তো তার কোনো তথ্য মানে লোপাট হয়ে গেল। এনকাউন্টার করে দিলে তো আর কোনো তথ্যটা বের করা গেল না। এনকাউন্টার করে দিলেই তো সব সমস্যা শেষ। মানে ওর পিছনে কী ঘটনা আছে, কী রহস্য আছে, কার ইন্ধনে মানে হচ্ছে, এগুলো আর জানতে পারবে না। এনকাউন্টার করে দাও। মানে বোয়াল যে ঘরে বসে রয়েছে বোয়াল মাছ, তা কি আর আমরা ছুঁতে পারলাম না, ধরতে পারলাম না? কাজটা কার ইন্ধনে হয়েছে সেটা আমরা জানতে পারলাম না। মানে এনকাউন্টার করলেই সব শেষ। এটাই তারা চাইছে। আজিগঞ্জের যে ডাক্তার, তিনি আমাদের একজন মেয়ে, আমাদের মা, আমাদের বোন, আর আমাদের একজন সেবক, রুগীদের সেবক। সেই রুগী মানে রুগীদের সেবক আমাদের যে মা বোনকে যে ধর্ষণ করেছে, এর জন্য কঠিন ও কঠিনতম শাস্তি হওয়া উচিত। এটা আমরা রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব। রাজ্য সরকার কেন মাঠে নামছে এটা আমরা মানে ভাবতে পারছি না। এর ভিতরে কি এমন রহস্য আছে? রাজ্য সরকার কেন মাঠে নামলো? রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব। রাজ্য সরকার মাঠে নামিয়ে আমাদের জনগণের কি বোঝাতে চাইছে এটা আমরা বুঝতে পারছি না। এই প্রসঙ্গে একটা প্রশ্ন, যেভাবে বিভিন্ন জায়গাতে আন্দোলনকারীরা আন্দোলন করছে এবং 100 থেকে 50 মানুষ যখন জমায়েত হচ্ছে, পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে অ্যারেস্ট করছে। যেখানে আরজিকর কাণ্ডে একাধিক জায়গায় একেবারে ভাঙচুর চালিয়েছে কিছু দুষ্কৃতীরা, সেখানে 7,000 মানুষের একটা জমায়েত। প্রশাসন কি তাহলে কোথায় ছিল? পুলিশ প্রশাসন কি এটা প্রশাসনের ব্যর্থতা, একদম ব্যর্থতা তো বটেই। আইএসএফের কোনো একটা সংগঠন মিটিং মিছিল যাই হোক, আইএসএফের 2-4টে মানুষ যদি রাস্তায় নামে, পুলিশ যদি 4টে আইএসএফের কর্মী থাকে তো 100 পুলিশ থাকে। আর ওখানে একটা অত বড় একটা কেস, পুলিশ ওখানে ব্যর্থতা দেখাচ্ছে কেন? এটা বুঝতে হবে। পুলিশের কোনো ব্যর্থতা না শাসকের কোনো ইন্ধনে পুলিশ চুপ ছিল, এটা আমাদের বুঝতে হবে। তার মানে কি মনে করছেন সবকিছু পুলিশ মন্ত্রীর ইশারায় চলছে? এটা জনগণ ভাবছে, এটাই ভাববে। তাহলে আগামী দিন আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আরজিকর কাণ্ড নিয়ে? আমার ওই যে ডাক্তার মেয়েটা আমার বোন, যে মানে অত্যাচার ওনার প্রতি চলেছে, এই প্রতিবাদে আমার বোনেদের আরও যারা বোন আছে তাদের রক্ষার ক্ষেত্রে আমার বোনেরা যখন যে হালাতে প্রতিবাদ করবে, আমরা তাদের পিছনে সবসময় আছি আর আগামীতেও থাকবো। ইতিমধ্যে সন্দীপ ঘোষকে সিবিআই অ্যারেস্ট করেন, তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছে এবং অনেক তথ্য পেয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সভা করেছিলেন, সেই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রকাশ্য বলছে যারা এই কাজ করছে তাদেরকে এনকাউন্টার করে মারা দরকার। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু আড়াল করার চেষ্টা করছে? অবশ্যই এনকাউন্টার করে দিলেই তো তার কোনো তথ্য মানে লোপাট হয়ে গেল। এনকাউন্টার করে দিলে তো আর কোনো তথ্যটা বের করা গেল না। এনকাউন্টার করে দিলেই তো সব সমস্যা শেষ। মানে ওর পিছনে কী ঘটনা আছে, কী রহস্য আছে, কার ইন্ধনে মানে হচ্ছে, এগুলো আর জানতে পারবে না। এনকাউন্টার করে দাও। মানে বোয়াল যে ঘরে বসে রয়েছে বোয়াল মাছ, তা কি আর আমরা ছুঁতে পারলাম না, ধরতে পারলাম না? কাজটা কার ইন্ধনে হয়েছে সেটা আমরা জানতে পারলাম না। মানে এনকাউন্টার করলেই সব শেষ। এটাই তারা চাইছে। 10 লক্ষ টাকা একটা বোনের ইজ্জতের যদি দাম হয়, একটা জীবনের যদি দাম হয়, 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, যেখানে একটা কিছু ঘটুক, 3 লক্ষ টাকা দিচ্ছে, 5 লক্ষ দিচ্ছে, 10 লক্ষ দিচ্ছে, এই করেই তো আজ মা বোনেদের ইজ্জতগুলো মানে শেষ করে দিচ্ছে। একটা নারী সমাজ, নারীদের মানে মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে তাদের একটা ইজ্জতের দাম 10 লক্ষ টাকা, জীবনের দাম 10 লক্ষ টাকা, একটা মহিলা মুখ্যমন্ত্রী থেকেও আজকের নারীরা সেফ নেই কেন? এটা এই দেশের জনগণ এবং নারী মা বোনেরা বুঝুক, একটু ভাবুক, তাদেরও ভাবার দরকার। যারা ধর্ষক করেছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারছে না পুলিশ, অথচ যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে তাদেরকে অ্যারেস্ট করছে, তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করছে। কি বলবেন? লাঠি চার্জ হচ্ছে। আন্দোলন করে যদি জনগণ আন্দোলন করে ন্যায্য মূল আসামিকে ধরার সুযোগ করে দেয়, যাতে সুযোগ না করতে পারে, এটাই এই কারণেই হয়তো আন্দোলন থামাতে চাইছে পুলিশ ওপর মহলের কথা শুনে। তো আন্দোলন সুস্থভাবে আন্দোলন হচ্ছে, পুলিশ কেন লাঠিচার্জ করবে? প্রতিটা মানুষের রাইট আছে, প্রতিটা মানুষের রাইট আছে ভারতবর্ষে। প্রতিটা মানুষ আন্দোলন করতে পারবে, প্রতিটা মানুষের রাইট আছে। তাহলে কেন পুলিশ লাঠিচার্জ করবে? এখানে বুঝতে হবে। তাহলে পুলিশ এই যে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করার কারণে আপনারা কি প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন? না, ভাঙড়ের মানুষ কখনো ভয় পায়নি।
আগামী দিনও পাবে না। ইনশাআল্লাহ এরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছে, বিশেষ করে ভাঙড়ের মানুষ। অন্য এলাকার মানুষ যদি এক ধাপ এগোয় অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য, ভাঙড়ের মানুষ সবসময় দু ধাপ এগিয়ে যায়। এরা সবসময় এগিয়ে আছে। বেশ, আপনার নাম? হাসান আলী মোল্লা।